তো আমরা আজকে দেখব হ্যালোয়ারিন কীভাবে প্রিপেয়ার করা হয়। ঠিক আছে, হ্যালোয়ারিন কীভাবে প্রিপেয়ার করা হয়। তো একদম প্রথমে চলে যাচ্ছি হ্যালোয়ারিন, তো একদম প্রিপারেশন অফ হ্যালোয়ারিন বলে চলে যাচ্ছি। প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস, ঠিক আছে। তো খুব কমন একটা আমরা 11-এ দেখেছি যে প্রথমেই পড়ব ক্লোরিনেশন আর ব্রোমিনেশন। ক্লোরিনেশন অ্যান্ড ব্রোমিনেশন, এই রিয়াকশনটা আমরা আগে 11-এ পড়েছি যে অনার্দ্র FeCl3 অনুঘটকের উপস্থিতিতে বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ক্লোরোবেঞ্জিন পাওয়া যায়, অথবা অনার্দ্র অ্যালুমিনিয়াম ব্রোমাইড বা FeBr3 প্রেজেন্সে বেঞ্জিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় ব্রোমোবেনজিন পাওয়া যায়। তো রিয়াকশনটা কি বলছে, হোয়েন বেনজিন ইজ ট্রিটেড উইথ ক্লোরিন Cl এরকম লিখতে পারি ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3 or anhydrous FeCl3, it produces chlorobenzene. তো এই বেসিক্যালি H আর এই Cl রিয়াকশন করে HCl তৈরি করে, মানে এটা হয়। এটা অ্যাকচুয়াল মেকানিজম না, যা একটা সহজে মনে রাখার জন্য এরকম বলছি। বা এটা ব্রোমিন হলে অ্যানহাইড্রাস AlBr3, এটা অর FeBr3, আর এটা অর FeCl3, ঠিক আছে, হলে যেমন ব্রোমোবেনজিন আর HBr তৈরি হয়। তো এই রিয়াকশানটা মোটামুটি 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচারে করা যায় এই রিয়াকশানটা মোটামুটি। তো এইবার দেখো আরেকটা কখনো কখনো দেয়, তো রিয়াকশানটা মনে রাখবে এমনি ডিরেক্ট FeCl3 না বলে এই রকম দিল Fe আর Cl2 দিল 40 থেকে 50, একই ব্যাপার। এই আয়রন এই Cl2টার সাথে রিয়াকশন করে FeCl3 তৈরি করবে। এই FeCl3 কী হবে, তাহলে আমার এখানে ক্যাটালিস্টটা তৈরি হয়ে গেল। এই এক্সেস যে ক্লোরিন থাকবে সেই ক্যাটালিস্টের প্রেজেন্সে বেঞ্জিনের সাথে রিয়াকশন করে ক্লোরোবেঞ্জিন দেবে। তাই মনে রাখবে বেঞ্জিনকে আয়রন প্লাস Cl2 বা FeCl3 প্রেজেন্সে Cl2 বা AlCl3 প্রেজেন্সে Cl2 সাথে রিয়াকশন করলে ক্লোরোবেঞ্জিন। সিমিলার ব্রোমিন হয়ে ক্লোরিনের জায়গায় ব্রোমিন হয়ে গেলে ব্রোমোবেঞ্জিন পাওয়া যাবে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে মেকানিজমটা। কি হয়, এই আয়রন Cl2-র সাথে FeCl3 তৈরি করে। এই FeCl3টা পরের স্টেপে এভাবে লিখতে পারো, এই FeCl3টা ফার্দার এর সাথে আবার রিয়াকশন করে ক্লোরোবেঞ্জিন তৈরি করে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে মেথড। তো এইবার এই যে রিংয়ে যে হ্যালোজেন ঢুকলো, এরা কি করে, রিংয়ে ইলেকট্রন ডোনেট করে। ঠিক আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের রেসপেক্টে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোথায় হয়, অর্থ আর প্যারা পজিশনে। তাহলে অর্থ আর প্যারা ডেরিভেটিভ প্রোডাক্ট দেবে। কেন, আরেকবার আমি দেখিয়েছিলাম অ্যালকোহলে, আরেকবার এক দুটো দেখাই স্ট্রাকচার। এই রেজোনেন্স স্ট্রাকচার রাখলে কী হবে, এখানে নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে। তারপরে কি করবে, যেমন রেজোনেন্স হবে, এখানে নেগেটিভ আসবে, আবার দিলে এইখানে নেগেটিভ, আবার ব্যাকবন্ড করলে এখানে নেগেটিভ। এই যে মেথডটা হলো, এইখানে কি হবে দেখো, এই অর্থ এই দুটো স্ট্রাকচার, এইটা দেখো, অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি হয়, ইলেকট্রোফাইল রিংয়ে ঢোকে। তাহলে ইলেকট্রোফাইল কোথায় ঢুকবে, যেখানে ইলেকট্রন রিচ পজিশনে ঢুকবে। ইলেকট্রন রিচ পজিশন কোনগুলো, আমার অর্থ প্যারা পজিশন দুটো ইলেকট্রন রিচ পজিশন, তাহলে সেখানে ইলেকট্রনগুলো এই ইলেকট্রোফাইলগুলো এন্টার করবে। ক্লিয়ার? তাহলে আমি যদি ক্লোরোবেঞ্জিনের ক্লোরিনেশন করতে চাই, ক্লোরোবেঞ্জিনের ধরো যেরকম অ্যানহাইড্রাস FeCl3 প্রেজেন্সে যদি আমি ক্লোরোবেঞ্জিনের ক্লোরিনেশন করি, তাহলে কি হবে, এখান থেকে কিন্তু অর্থতে একটা ক্লোরিন ঢুকবে আর প্যারাতে একটা ক্লোরিন ঢুকবে। তাহলে প্যারাটা হবে মেজর, এটা মাইনর। কেন মাইনর, স্টেরিক রিপালশন হবে অর্থতে। ক্লিয়ার? সিমিলারলি আমরা টলুইনেরও করতে পারি। এটা CH3 দিলে এটার নাম কি, টলুইন। টলুইনকেও আমরা অ্যানহাইড্রাস AlCl3 বা FeCl3 প্রেজেন্সে যদি ক্লোরিনের সাথে রিয়াকশন করাই,
এরকম অর্থোক্লোরোটলিন আর এরকম প্যারাক্লোরোটলিন পাবো, যেখানে এটা মেজর, এটা মাইনর ডিউ টু স্টেরিক রিপালশন, এটা মাইনর হবে। ক্লিয়ার? তো এরপরে যে রিয়াকশানটা আসবো, সিমিলারলি ধরো ব্রোমিন ইউজ করে ব্রোমিনও করতে পারি, ঠিক আছে, এখানে ব্রোমিন ইউজ করলে, বা ক্লোরোবেঞ্জিনেরও ব্রোমিনেশন করা যায়, তাহলে এখানে ব্রোমিন ঢুকবে, ঠিক আছে। এইবার যদি আমি ক্লোরিনেশন বলে, এবার আয়োডিনেশন পড়বো। তা আয়োডিনেশন রিয়াকশানে সেই একই প্রবলেম যেরকম আমরা অ্যালকেনের ক্ষেত্রে ফেস করেছিলাম, সেই একই প্রবলেম কী হবে, এখানে এইচআই জেনারেট করবে, যেই এইচআইটা আমার কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, ও কী করবে, রিডিউস করে দেবে। ঠিক এখানেও তাই হয়, বলছে when benzene is treated with iodine it produces iodobenzene and HI। এই এইচআইটা হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, একে রিডিউস করে আবার বেঞ্জিন আর আয়োডিনে পরিণত করবে। রিয়াকশানটা কিন্তু রিভার্সেবল হবে, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট খুব কম হবে। তাই কী করতে হবে, মিডিয়াম থেকে একে সরিয়ে দিতে হবে। একে সরাতে গেলে কী করতে হবে, আমাকে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট HNO3, HGO বা HiO3 ইউজ করতে হবে। তাই বেঞ্জিনের আয়োডিনেশন করতে গেলে আমরা এইভাবে লিখব HNO3, যে জাস্ট ডিরেক্ট প্রোডাক্টটা লিখতে পারবো। ক্লিয়ার? এটাই কিন্তু প্রোডাক্ট সেরকম হয় না। আর বেঞ্জিনের ডিরেক্ট ফ্লোরিনেশন করা যায় না, কারণ বেঞ্জিনের ফ্লোরিনেশন বিস্ফোরক। আরেকটা প্রসেস আছে যেটা ম্যানুফ্যাকচারিং প্রসেস হলো ক্লোরোবেঞ্জিনের, ঠিক আছে, বা এটার নাম হচ্ছে গিয়ে র্যাস্ট্রিক প্রসেস। এখানে কি করা হয় বলছে, ইন প্রেজেন্স অফ বলছে when benzene is treated with HCl oxygen in presence of Cu2Cl2 at 400 degree centigrade it produces chlorobenzene। বা সহজে বলতে পারি যে বেনজিন ভেপার HCl আর অক্সিজেনকে যদি Cu2Cl2-র উপর দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাস করানো হয়, তাহলে ক্লোরোবেঞ্জিন পাওয়া যায়। কি বেনজিনকে HCl অক্সিজেনের প্রেজেন্সে, অক্সিজেনের সঙ্গে Cu2Cl2 মানে কিউপিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে এরকম দু অণু ক্লোরোবেঞ্জিন পাওয়া যায়, আর সাইড প্রোডাক্ট হিসেবে ওয়াটার তৈরি হয়। এটা হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ ক্লোরোবেঞ্জিন। এর পরের প্রসেসটায় আসি। তো পরের প্রসেসটা কি বলছে, যে ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট থেকে আবার হ্যালোবেঞ্জিনগুলো প্রিপেয়ার করব। তা প্রথমেই আসছে ক্লোরো অ্যান্ড ব্রোমোবেঞ্জিন, মানে বেসিক্যালি প্রিপারেশন অফ ক্লোরো অ্যান্ড ব্রোমোবেঞ্জিন ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, ঠিক আছে। তো এই রিয়াকশানটার একটা নাম আছে, এই রিয়াকশানটাকে বলে স্যান্ডমেয়ার রিয়াকশান। এগুলো সব শর্ট নোট আসতে পারে বা টিকা আসতে পারে বাংলায়, স্যান্ডমেয়ার রিয়াকশান। তো কি বলছে, ওয়েন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আগে দেখিয়েছি অ্যালকোহল পড়ানোর সময়, তো এই হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল, pH N2+Cl-, when benzene diazonium chloride is treated with CuCl in HCl it produces chlorobenzene and nitrogen. When it is treated with CuBr HBr it produces bromobenzene and N2. Clear? এরপরে পড়ব গাটারম্যান রিয়াকশনও ঠিক একই, ক্লোরো আর ব্রোমোবেনজিনই তৈরি করা হয়, প্রায় সেম, একটু ডিফারেন্টটা কি দেখব, বলছে when benzene diazonium chloride is treated with Cu dust in HCl it produces chlorobenzene plus nitrogen. When benzene diazonium chloride is treated with copper dust in HBr it produces bromobenzene. শুধু ডিফারেন্স কি, এখানে CuCl HCl CuBr HBr, এখানে কপার HCl কপার HBr, ঠিক আছে, এইটুকু যা ডিফারেন্স। এই রিয়াকশনটা হলো গাটারম্যান রিয়াকশন।
এই দুটো রিয়াকশনই কাজ হলো আমাদের ক্লোরো আর ব্রোমোবেনজিন তৈরি করা। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যারাইল আয়োডাইড। প্রিপারেশন অফ অ্যারাইল আয়োডাইড কি বলছে, when benzene diazonium chloride is heated with Ki solution it produces iodobenzene plus N2 plus KCl। এই জাস্ট এরকম মনে রাখো N2 KCl I। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে Ki এর সম্পৃক্ত যৌবন সহযোগে উত্তপ্ত করলে আয়োডোবেনজিন পাওয়া যায়। ঠিক আছে, এরপরে যে রিয়াকশনটা আসছে সেটা হলো প্রিপারেশন অফ ফ্লুওরোঅ্যাডিন। এই রিয়াকশনটার আরেকটা নাম আছে, এই রিয়াকশনটার নাম হচ্ছে কি সিম্যান রিয়াকশন। SCHIE রিয়াকশন। এখানে কি করা হয়, এখানে প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 + Cl- এটা একে HbF4 এর সাথে রিয়াকশন করানো হয়। একে HbF4 এর সাথে রিয়াকশন করালে এখান থেকে N2 + BF4- এরকম পাওয়া যায়। এটার নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। বলছে কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে HbF4 এর বিক্রিয়ায় এরকম HCl বেরিয়ে যায় আর N2 + BF4- এরকম প্রেসিপিটেট করে। একে যদি আমরা হিট করি, একে হিট করলে এখান থেকে ফ্লুরোবেনজিন প্লাস BF3 প্লাস N2 পাওয়া যায়, মানে এখান থেকে ফ্লুরোবেনজিন পাওয়া যায়। তো এই বিক্রিয়াটাই সিম্যান বিক্রিয়া নামে পরিচিত। এরপরে আরেকটা রিয়াকশন আমরা পড়েছি যেটা আরেকবার বলবো, হুন্সডিকার পড়লাম যেটা, সেই রিয়াকশনটা আরেকবার দেখব, ওখানে একবার ডিসকাস করে নিলেই হতো। হুন্সডিকার রিয়াকশন দিয়েও করা যায়। ওখানে কি বলেছিলাম, কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি CCl4 মিডিয়ামে ব্রোমিন দিয়ে রিফ্লাক্স করি তাহলে ওখান থেকে অ্যালকিল ব্রোমাইড পাওয়া যায়। ঠিক এখানে শুধু হবে কোনো অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার সল্ট। এটা অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার সল্ট মানে এটা সিলভার বেঞ্জয়েড। এই কম্পাউন্ডটার নাম সিলভার বেঞ্জয়েড, মানে বেঞ্জয়িক অ্যাসিড একটা অ্যারোমেটিক অ্যাসিড, সিলভার তার হলো গিয়ে সিলভার সল্ট। তাহলে সিলভার বেঞ্জয়েডকে যদি আমি CCl4 মিডিয়ামে ব্রোমিন দিয়ে রিফ্লাক্স করি তাহলে এখান থেকে এই AgBr বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে যাবে আর ব্রোমোবেনজিন পাবো। ক্লিয়ার? তো এইভাবে ব্রোমোবেনজিন কিন্তু তৈরি করা যায়। ক্লিয়ার? আরেকটা জায়গায় একটা এক্সাম্পল আমি এই রিয়াকশনটা আমি দিয়েছি, জাস্ট একটা এক্সাম্পল আমি দেবো, যেটা একটু মিস করে গেছি, যে ওই বেনজাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম সেই জিনিসটা আরেকবার দেবো একটু কিছু। বেনজাইলিক হ্যালোজিনেশন, তো বেনজাইলিক হ্যালোজিনেশন কি পড়েছিলাম, বলছে when chlorine gas is passed through boiled toluene, এর নাম হলো টলুইন। টলুইনের যে টেম্পারেচার সেটা হচ্ছে কি 110 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? যে বয়লিং পয়েন্ট বলছে when chlorine gas is passed through boiled toluene at in presence of sunlight it produces benzyl chloride। মানে আমি পড়েছিলাম না জাস্ট ক্লোরিন সূর্যালোক, তো সেটাকেই একটু মডিফাই করে বলছি। তো টলুইনের সঙ্গে ক্লোরিন সূর্যালোকের বিক্রিয়া এটা পাওয়া যায়, বা ক্লোরিন ফুটন্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাসকে ফুটন্ত টলুইনের ভেতর দিয়ে চালনা করলে বেঞ্জাইল ক্লোরাইড পাওয়া যায়। কিছুই না, এখানে রেডিক্যাল মেকানিজমের রিয়াকশন হয়, এখান থেকে এই রেডিক্যালটা তৈরি হয়। আগে যেটা দেখিয়েছিলাম একই জিনিস। ঠিক আছে, এইবার যেই এক্সাম্পলটা আমার দেওয়া হয়নি, এবার যদি একটা ক্লোরিন থাকে রিয়াকশনটা এখানে স্টপ হয়ে যাবে, কিন্তু যদি আমার এক্সেস ক্লোরিন থাকে, যদি আমার মিডিয়ামে এক্সেস ক্লোরিন থাকে তখন কি হবে, তখন এই কিন্তু ফার্দার আবার রিয়াকশন করবে। কোথায় করবে? এই বেঞ্জাইলিক পজিশনে করে এখান থেকে কিন্তু CHCl2 তৈরি হবে। যদি আরও ক্লোরিন থাকে ও কিন্তু ফার্দার রিয়াকশন করবে, যতক্ষণ এই বেঞ্জাইলিক পজিশনে হাইড্রোজেন আছে ততক্ষণ রিয়াকশনটা হবে। এবার এখান থেকে কী হবে? CCl3 হয়ে যাবে। মানে প্রত্যেকবার দেখো একটা করে H, বেঞ্জাইলিক পজিশনে একটা H একটা Cl দিয়ে রিপ্লেস হচ্ছে। এই হাইড্রোজেনগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ এটা রিপ্লেস হবে হয়ে আলটিমেটলি আমার বেনজো ট্রাইক্লোরাইড দেবে।
বেনজো ক্লোরাইড দেবে। ঠিক আছে, এই রিয়াকশন এটার নাম হলো বেনজাল ক্লোরাইড। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখে নিই, এগুলো এই এক্সাম্পলটা খুব দেয়, ভুল হয় অনেকে, একটু দেখি। এখানে বেনজাইলিক পজিশন কোড এটা বুঝতে হবে, বেনজিনের পরের sp3 কার্বনটাকে, এইটা নয় কিন্তু, এইটা আমার বেনজাইলিক পজিশন। তাহলে আমার যদি ক্লোরিন এরম দিয়ে দেয় Cl2H নিউ 110 ডিগ্রি, ঠিক আছে, 110 দরকার নেই এখানে, তো পার্টিকুলার ওটা টেম্পারেচার ওটা টলারেন্ট ছিল বলে এটা 110 ছিল, ঠিক আছে, জাস্ট এরম দিয়ে দিল, বা অ্যাকচুয়াল টেম্পারেচার লাগে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে করা, ঠিক আছে, দিলে কোথায় রিয়াকশন হবে? বেনজাইলিক পজিশনে, এই কার্বনে, নট এই কার্বনে। তাহলে এখান থেকে কী হবে? একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে, তাহলে কী হবে? CHCl হবে। এখনও একটা হাইড্রোজেন আছে, যদি এক্সেস ক্লোরিন থাকে তাহলে আবার ফার্দার রিয়াকশন করবে, করে এরকম CCl2CH3 হবে। ক্লিয়ার? তো সিমিলারলি আমরা যেখানে অ্যালাইলিক ব্রোমিনেশন করেছিলাম NBS দিয়ে, সিমিলারলি এখানে অ্যালাইলিক ব্রোমিনেশন কিন্তু এই বেনজাইলিক ব্রোমিনেশনে করা যায়, NBS H নিউ পারঅক্সাইড। এই তো ছিল আমার রিয়েজেন্ট। কী হবে? বেনজাইলিক পজিশন এটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে, যেরকম অ্যালাইলিকে হয়েছিল সেরকম বেনজাইলিকে হবে। আরেকটা পড়েছিলাম আমরা, এগুলো একসাথে পড়ানো যেত ওখানে, আমরা পড়েছিলাম যে প্রোপিনকে যদি সালফিউরিল ক্লোরাইডের প্রেজেন্সে সালফিউরিল ক্লোরাইডের সাথে 475 কেলভিনে সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশন করলে এখান থেকে কি হতো? অ্যালাইলিক ক্লোরিনেশন হতো, এখানে বেনজাইলিক ক্লোরিনেশন হবে। রিজনটাই এটাই যে অ্যালাইলিক বেনজাইলিক দুটো পজিশনে যে রেডিকেল তৈরি হয় সেই রেডিকেলগুলো হাইলি স্টেবল, ঠিক আছে, সেই রিজনের জন্য এই রিয়াকশনগুলো হয়। ক্লিয়ার? এরপরের ক্লাসে আমরা হ্যালোয়ারিনের রিয়াকশন দেখব।